বাজেটে শিক্ষার দুই মন্ত্রণালয়ে প্রায় ৯৪,৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শিক্ষা ও প্রযুক্তি মিলিয়ে শিক্ষায় বরাদ্দটা এবারের বাজেটে ১৪%। শিক্ষাবিদরা বলছেন নতুন কারিকুলাম বাস্তবায়ন ও কর্মমুখী শিক্ষাকে বাজেটে গুরুত্ব দিতে হবে। শারমিন নীরার প্রতিবেদন। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা পরিবারের সদস্য ৪ কোটিরও বেশি। উচ্চশিক্ষা খাত যুক্ত হলে এই সংখ্যাটা আরও বাড়বে। আসছে বাজেটে প্রাথমিকে ৩৮,৮১৯ কোটি আর মাধ্যমিক উচ্চশিক্ষা ও কারিগরি মাদ্রাসা মিলিয়ে প্রায় ৫৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পরিচালনা ও উন্নয়ন বাজেট মিলিয়ে শিক্ষা ও প্রযুক্তিতে বরাদ্দ এবার মোট বাজেটের ১৪%। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৪৪,১০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলমান ২০২৩-২৪ অর্থ বছরে ছিল ৪২,৮৩৯ কোটি টাকা। বাজেট প্রস্তাবনায় শিক্ষা খাতে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে বিনামূল্যে বই দিচ্ছে সরকার। কারিগরি শিক্ষায় অংশগ্রহণ এক যুগে ১ থেকে ১৮% পৌঁছেছে। ২,৩৮,০০০ শিক্ষকের পদ সৃজন হয়েছে এই সরকারের আমলেই। তবে বাজেটের নতুন কারিকুলাম বাস্তবায়ন ও কারিগরি শিক্ষায় আরও গুরুত্ব চাইলেন শিক্ষাবিদেরা। কারিগরি, আরেকটি হচ্ছে নীতি নৈতিকতা, শিক্ষার্থীদের যেটাকে আমরা সফট স্কিলস বলি, আর তৃতীয় হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা। এই ৩ ক্ষেত্রেই আমরা যদি যথাযথ বিনিয়োগ না করি এবং বাজেটে বরাদ্দটা সেই অনুপাতে সঠিক না হয়, তাহলে তো আমরা এই ৩টির কোনোটি অর্জন করতে পারবো না। বরাদ্দ যাই হোক, বাজেটের সঠিক বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন শিক্ষাবিদেরা। গেল কয়েকটা অর্থ বছরে বাজেটের কলেবর যেভাবে বেড়েছে, এই অর্থ বছরে বাজেটের কলেবর ততটা বাড়েনি। তারপরেও শিক্ষার দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কিছুটা বেড়েছে। এবং আমরা জানি এবার নির্বাচনের যে ইশতেহার, সেখানে 11টি অগ্রাধিকারের মধ্যে কারিগরি এবং কর্মমুখী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বাস্তবতায় এবার কারিগরি ও মাদ্রাসা উইংয়ের জন্য বরাদ্দ ১,০০০ কোটি টাকা বেড়েছে। তাই শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, যতটা বরাদ্দ বেড়েছে সেটিকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে। সেই সাথে নতুন কারিকুলাম বাস্তবায়ন, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাঁধে। শারমিন নীরা, ৭১, ঢাকা।